হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা পলাশ সমান 176। তো আজকে সঞ্চিতা আবার তোমাদের সামনে নিয়ে এসেছে একটা নতুন ব্লগ। আজকে যাচ্ছি 25 ডিসেম্বর বিকেলবেলা একটু ছোট্টখাটো ঘুরতে। আজকে হাজব্যান্ডের ছুটি ছিল, তো বড়মশাইকে নিয়ে আর ছেলেকে নিয়ে তিনজনে মিলে ছোট্ট একটু ঘোরাতে চলে যাচ্ছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল নদীর ওপারে যাব, একটু সোদপুরে, কেননা সোদপুরে সাই বাবার মন্দির আছে, তো সেই মন্দিরে একটু পুজো দেওয়ার অনেক দিন ধরে ইচ্ছা। আর এত সুন্দর লাগছে পড়ন্ত সূর্যের যে প্রতিচ্ছবিটা গঙ্গার মধ্যে পড়ে, সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমাদের এখানে এখন লঞ্চে লোহারি হয়ে গেছে, তো যাতায়াতে কোনো অসুবিধা হয় না। আগে ভটভটি ছিল, একটু ভয় ভয় লাগতো, তো এখন কোনো প্রবলেম হয় না, বড় লঞ্চ হয়ে গেছে। তো যাই হোক, খুব মজা করছিলাম। এবং দূরের বাড়িগুলো, আমি একটু প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালোবাসি, তো দূরের বাড়িগুলো এত সুন্দর লাগছিল। লঞ্চেও প্রচুর লোক ছিল, কারণ ওপারে প্রচুর পার্ক আছে, ঘুরতে যাওয়ার জায়গা আছে। তো এপারে চলে এসে এত সুন্দর নদীর পাড়ে দৃশ্য দেখে একটু ভিডিওটা না তুলে পারলাম না। তো এদিক দিয়ে আমরা যাব সোদপুর, আর এদিকে দেখো দুটো নৌকা দাঁড়িয়ে আছে, বেশ একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এবং যা দেখে আমার সত্যি বলতে বিভিন্ন কবিতার কথা মনে পড়ছে। তো যাই হোক, এই পাশে নদীর দেখো চরের মধ্যে অনেক লোক গল্প করতে বসে পড়েছে, যারা কোথাও যাবে না ভাবছে তারা এখানেই আজকে 25 ডিসেম্বরটা কাটিয়ে দেবে। তো যাই হোক, চলে এসেছি সাই বাবার মন্দির। এই দেখো, এখান দিয়ে হচ্ছে প্রবেশের পথ, এটা হচ্ছে সোদপুরে। তোমরা যদি কেউ সাই বাবার ভক্ত হও তাহলে কিন্তু খুব কাছেই ওয়েস্ট বেঙ্গলের সোদপুরে কিন্তু সাই বাবার মন্দির আছে। এবং এত সুন্দর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবস্থাপনা দারুণ, এবং মনের ইচ্ছে মতো শান্তি করে পুজো দিতে পারবে। এই হচ্ছে আমরা ঢুকছি, এবং নিচটা পুরো সুন্দর একদম মার্বেল করা, আর এত সুন্দর শুভ্র পরিবেশ, মানে মন ভরে দেওয়ার মতো। তো এগিয়ে চলেছি মন্দিরের দিকে। লোকের ভিড় আস্তে আস্তে বাড়ছে, কারণ আজকে এমনিতেই 25শে ডিসেম্বর, তো ভিড় তো একটু হবেই, আরও সন্ধ্যের দিকে ভিড় হবে। আমরা একটু আগে আগেই চলে এসেছি, একটু সময়টা স্পেন্ড করব বলে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল, তো বাবার ইচ্ছায় চলে এসেছি। তো দেখো, এখানে রেলিংয়ের লাইন ধরে কিন্তু পুজো দিতে যেতে হয়। খুব সুন্দর ব্যবস্থাপনা, এবং চারপাশে বাবার যত প্রাচীন স্মৃতি, যত গল্প কথা সব এখানে কিন্তু ছবির মাধ্যমে কিন্তু এখানে সব রয়েছে সাজানো। তো বাবার নানা রকম যে গল্প আমরা পাই, সেই গল্পগুলো কিন্তু এখানে ছবির মাধ্যমে কিন্তু সুন্দরভাবে পুরো দেয়াল জুড়ে, পুরো মন্দিরের দেওয়াল জুড়ে কিন্তু রয়েছে। সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, একদিন যারা পারো আসতে পারো, খুব ভালো লাগবে। আর এখান দিয়ে রেলিং ধরে গিয়ে এবার আমি যাচ্ছি পুজোর দিকে। তো এই সামনেই পুরো বাবাকে দেখাবো তোমাদের। দর্শন যখন করতে এসেছি, সবাইকেই বাবার দর্শন করাবো সামনে থেকে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো যাই হোক, খুব মজা লাগছিলো, খুব আনন্দ হচ্ছিলো, অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। তো দেখো, এবার সামনে মন্দিরে এই সামনে দিয়ে ঢুকছি। পুরো লাইটের এত সুন্দর কাজ, মানে ভেতরে ভেতরে এত সুন্দরভাবে লাইট দিয়ে কাজ করা, মন্দিরে দেখার মতো। তো বাবা গোলাপ ফুল খুব পছন্দ করেন, তো ওখানে তো বাবাকে ডাইরেক্ট কিছু দেওয়া যায় না, তো দূর থেকেই বাবাকে গোলাপ ফুল নিবেদন করলাম। বাবার সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে গোলাপ ফুল। তো যাই হোক, এই দেখো সামনে থেকে মন্দিরের যে ওপরে চূড়াটা, সেই চূড়ার যে কারুকার্য, এবং পুরো সিদ্ধির মতোই বাবার, সাই বাবার যে সিদ্ধির মন্দির, সেরকমই সিংহাসনে বাবা বিরাজমান। প্রচুর দর্শনার্থী আসছে আজকে পুজো দিতে 25শে ডিসেম্বর। এমনিতেও রোজই ভিড় হয়, বাট আজকের ভিড়টা একটু বেশি। তো এখানে কিন্তু কোনো দক্ষিণার কোনো ইয়ে নেই, যে যেরম পাচ্ছে দক্ষিণা দিচ্ছে, এবং দক্ষিণা কিন্তু পুরোহিত মশাই নেন না, পুরো প্রণামী বাক্সে কিন্তু জমা করতে হয়। তো যাই হোক, এই দিকটা হচ্ছে বাইরের দিকটা। এবার সন্ধে হয়েছে, আমরা ওয়েট করছি আরতির জন্য। তো আরতি শুরু হয়ে গেছে, আরতিটা দেখেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। এই সাই বাবার আরতি কিন্তু আসল, এবং আরতি দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে বিভিন্ন সাই বাবার মন্দিরে যান। তো সেটা দেখতে পেরে আমি ভীষণ নিজেকে ধন্য মনে করছি, এবং তোমাদেরও দেখাতে পেরে ভীষণ ভালো লাগছে। দেখো, আমার বড়মশাই মন ভরে প্রার্থনা করছে। তো যাই হোক, চতুর্দিকের পরিবেশটা দেখাই, কত ভিড় হয়েছে। মন্দিরটা কিন্তু বিশাল, মানে চাতালটা কিন্তু তা পুরো ভর্তি হয়ে গেছে, এবং নিচে মাঠের দিকেও কিন্তু প্রচুর লোক দাঁড়িয়ে দর্শন করছে বাবার আরতি। তো মন্দিরের রাতের দৃশ্য, এবং তারপর আমরা চলে এলাম শ্রীরামপুরে আমাদের বাড়ির দিকে। এবং শ্রীরামপুরে এলে চার্চে তো না গিয়ে একবার পারা যায় না, তো শ্রীরামপুর চার্চে ঢুকেছিলাম। চার্চে দর্শন করতে প্রত্যেকবারই আসি। লাইন পড়েছে, এবার এটা অবাক লাগে, এরকম লাইন জীবনে পড়ে না বন্ধুরা। তো চলো, লাইন দিতে চলেছি। নিয়ম তো একটা আছে, এরকম সত্যি বলতে শ্রীরামপুর চার্চে ভিড় হয় না, এবারই একটা অদ্ভুতভাবে অস্বাভাবিক ভিড় হয়ে গেছে। তো যাই হোক, মানুষের এখন ইচ্ছা, চাহিদা, শখ সবই বেড়েছে, সেটা খুব ভালো বিষয়। জীবনে বাঁচতে গেলে আনন্দটাই তো আগে, সেটা নিয়েই বাঁচতে হয়। সুখটা তো মানুষের খুবই কম, দুঃখটা অনেক বেশি। তো অল্প সুখ পেলে সেটাই সবাই এখন এনজয় করে, সেটা খুব ভালো জিনিস। তো সবাই আমরা একসাথে মিলে ঢুকেছি চার্চে, চার্চ দর্শন করতে। চার্চের ভেতরে তো সবসময় ঢোকার সুযোগ থাকে না, তো খুব ভালো লাগছিলো, প্রত্যেকবারই আসি। তো এবার লোকের ভিড়টা দেখে আরও ভালো লাগছিলো। তো এই হচ্ছে শ্রীরামপুরের প্রাচীন চার্চ, যেটা তোমরা বিভিন্ন ইতিহাসেও পেয়ে থাকবে চার্চের মিশনারির কথা। তো যাই হোক, বাইরে চার্চের যে উদ্যানটা রয়েছে, যে মাঠটা রয়েছে, সেখানে বসেছে হস্তশিল্প মেলা, এক্সিবিশন বসেছে, বিভিন্ন রকম খাবার বসেছে, বিভিন্ন হাতের কারুকার্যের জিনিস বসেছে, এবং চার্চটাকে প্রচণ্ড পরিমাণে
দিয়ে সাজানো হয়েছে, লাইটের খেলা চতুর্দিকে এবং প্রচুর ভিড়, এরকম ভিড় কোনো দিন হয় না। আমরা ডিসাইড করছি কোথায় খেতে যাব, কি খাবো। তো অবশেষে ডিসাইড করে সেই দিকেই রওনা হয়ে খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ির দিকে যাব। তো ঢুকে পড়েছিলাম রূপসী রেস্টুরেন্টে, ভীষণ নাম করা এখানের শ্রীরামপুরের রেস্টুরেন্ট। তো আমার ছেলে দেখছিল কি খাবে, তো অগত্যা ঠিকই হলো বিরিয়ানি সকলের ফেভারিট, তো সেটাই নেওয়া হলো। তো খাওয়া দাওয়া করে এবার যাবো বাড়ির পথে। তো ছোটোখাটো ঘোরাটা বেশ ভালোই লাগছিল এবং তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।